আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আছি আজকে পেরুজা, ইটালির একটি দর্শনীয় স্থান। পেরুজা অনেক পুরাতন শহর, এখানে সব কিছুই অনেক পুরানো পুরানো স্থাপতি আছে এখানে। তো বিভিন্ন দেশ থেকে প্রতি বছর হাজার হাজার টুরিস্ট এর আগমন হয় এখানে। এই প্লেসটা আসলে অনেক সুন্দর, দেশ থেকে টুরিস্টরা আসে এখানে ঘোরার জন্য। অনেক পুরাতন অনেক জিনিস এখানে আছে এবং খুব ন্যাচারাল। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে টুরিস্টের সংকট, টুরিস্ট নাই বললেই চলে, একদম খালি। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন না, এখানে ওইখানে একটা রেস্টুরেন্ট, এই যে এটার নিচে ওই যে গেটটা দেখা যায়, নিচে একটা রেস্টুরেন্ট আছে। এখানে সবসময় মানুষ ভিড় থাকতো, মানুষ এই সেন্টারে, এটা সেন্টারে এখানে প্রচুর মানুষ থাকতো। তো এখন তো টুরিস্ট তো নাই, এবং ইটালিয়ান যারা আছে, নর্মাল যারা এখানে থাকে, মানুষ একদম কম, কারণ বর্তমানে করোনা পরিস্থিতি ইটালিতে খুবই মারাত্মক। তো দেখতেই পাচ্ছেন কোনো মানুষ নেই। তো এখানকার ব্যবসা বাণিজ্য, যারা ব্যবসা বাণিজ্য করে, রেস্টুরেন্ট আছে, তারপরে টুরিস্ট পয়েন্টে অনেক দোকানপাট আছে, জামা কাপড়ের দোকান আছে, গিফট শপের দোকান আছে। তো ম্যাক্সিমাম দোকানই এখন ক্রেতা শূন্য, সবাই খুব খারাপ টাইম পাস করছে। অনেক দোকান বন্ধ করে দিছে অলরেডি, কারণ এই পেরুজা সিটিটা টোটালি টুরিস্টের উপর নির্ভর করে। প্রচুর টুরিস্ট এখানে আসতো প্রতি বছর বিভিন্ন দেশ থেকে। অনেক রেস্টুরেন্ট অলরেডি বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি মাঝে মাঝে কিছু ছোট ছোট ভিডিও করব আপনাদের একটু দেখানোর জন্য এই পেরুজা সিটিতে বিভিন্ন দর্শনীয় স্থান, এবং ভিডিও করে আপনাদের মাঝে তুলে দেবো। এই যে রেস্টুরেন্টের কথা বলছিলাম, এই যে সেই রেস্টুরেন্টটা, এখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, ভিতরেও বসার জায়গা আছে। এইখানেও বসতে, চেয়ার টেবিলগুলো ছিল, অনেক ভিড় থাকতো, প্রচুর টুরিস্ট আসতো, অনেক বেচা কেনা হইতো এখানে। তো এখন বন্ধ, মানে টুরিস্ট নাই, একদম ক্রেতা শূন্য, রেস্টুরেন্টটা বন্ধ করে দিচ্ছে। অনেক মানুষ কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়েছে, অনেক মানুষের কাজ চলে গেছে, রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। তো সবাই এখন অনেক খারাপ সময় যাচ্ছে। আল্লাহ পাক সবাইকে ধৈর্যশীল করে দেখ, সবাইকে ভালো রাখুক। তো বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।